মুহূর্তে আমি রয়েছি রানাঘাট লোকসভা কেন্দ্রের চাকদায়। রানাঘাট লোকসভা কেন্দ্র যেখানে অন্যতম একটা নির্ণায়ক ফ্যাক্টর হয় মতুয়া সম্প্রদায়ের ভোট। এই বিষয়টা যেরকম রয়েছে, এরই পাশাপাশি তাঁত শিল্পীদের সমস্যা এবং নদী ভাঙন, এখানে এই দুটো গুরুত্বপূর্ণ সমস্যা। কি বলছেন সাধারণ মানুষ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তাদের কি বক্তব্য, সে সমস্তটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। নদী ভাঙনের সমস্যা, তাঁত শিল্পীদের দুরবস্থা, রানাঘাট লোকসভা কেন্দ্রের ইস্যু তো একাধিক রয়েছে। বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার তিনি কতটা এই সব বিষয়ে নজর দিয়েছেন? বিজেপি আবারও তার উপরেই ভরসা করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী মুকুটমণি অধিকারী, সিপিআইএম মনোনীত জোট প্রার্থী অলোকেশ দাস, তারা এই সমস্যার সমাধানে কতটা নজর দেবেন, তাদের কি প্রতিশ্রুতি থাকছে আগামী 5 বছরের জন্য যদি তারা নির্বাচিত হন, সেই সমস্তটার উত্তর খুঁজতে আমরা পৌঁছে গিয়েছি রানাঘাট লোকসভা কেন্দ্রে। নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা লোকাল নিয়ে আমি আজকে পৌঁছে গেছি রানাঘাট লোকসভা কেন্দ্রে। চাকদায় রয়েছি, একাধিক সমস্যা এখানে রয়েছে। তার মধ্যে অবশ্যই নদী ভাঙনের মতন সমস্যা রয়েছে, তাঁত শিল্পীদের দুরবস্থার একটা বিষয় রয়েছে। আর ভোটের দিক থেকে যদি দেখা যায়, তাহলে মতুয়া সম্প্রদায়ের ভোট নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে এই রানাঘাট লোকসভা কেন্দ্রের দিকে। সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, প্রত্যেকের বক্তব্য শুনব। মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জগন্নাথ সরকারের উপর আবারও ভরসা করেছে বিজেপি, এবং সিপিআই মনোনীত জোট প্রার্থী অলোকেশ দাস। টানটান একটা লড়াইয়ের অপেক্ষায় রানাঘাট লোকসভা কেন্দ্র। কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তাদের ঠিক কি বক্তব্য? সাংসদ কতটা কাজ করলেন, কতটা না পাওয়া থেকে গেল, কি প্রত্যাশা রয়েছে, সমস্তটাই জানবো। আমি শুরু করি বিজেপিকে দিয়েই। যেটা জানতে চাইবো যে আবারও জগন্নাথ সরকারের উপরই আপনারা ভরসা করলেন, কি মনে হচ্ছে কতটা টক্কর দিতে পারবে? দেখুন, নদিয়া জেলা ভারতীয় জনতা পার্টির ঘর। এখানে ভারতীয় জনতা পার্টি 2019-এর লোকসভা নির্বাচনে জিতেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা 2019-এ যে ব্যবধানে জিতেছিলাম, 2024-এ তার দ্বিগুণ ব্যবধানে আমরা জয়লাভ করতে চলেছি। এই কারণেই যে তৃণমূল কংগ্রেস নিজেরা প্রার্থী খুঁজে পায়নি, বিজেপির থেকে ধার করে তারা প্রার্থী দিয়েছে। জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি, এবং তারা বলছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী খুঁজে না পেয়ে তাদের থেকে ধার করে প্রার্থী দিয়েছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেসের এই দুরবস্থা হয়নি যে প্রার্থী ধার করে দিতে হবে, কারণ এখানে আমরা জিতবই। বিজেপির এখানে সাংসদকে মানুষ এখানে চোখে দেখেনি, তার উন্নয়ন চোখে দেখেনি, মানুষকে, এলাকার মানুষ তাকে পায়নি। তিনি জেতার পরে যখন করোনা হয়েছিল এলাকায়, তাকে মানুষ যখন চেয়েছিল পায়নি, কোনো উন্নয়ন করেন তিনি। সুতরাং এখানে মানুষ এবার মুকুটমণি অধিকারীকেই ভোট দেবেন, এবং আমরা রানাঘাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত। রানাঘাট লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ। বিধানসভার দিকেও যদি নজর রাখা যায়, বিজেপির যথেষ্ট শক্ত জমি রয়েছে, সেটা কিভাবে মেকআপ হবে? কোথায় বিজেপির শক্ত জমি? এখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কোনো আসনই পায়নি। এখানে সমস্ত পঞ্চায়েত আমাদের। এখানে পঞ্চায়েতের মাধ্যমে যা উন্নয়ন হয়েছে, প্রতিনিয়ত আমরা মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। বিজেপিকে পাশে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এখানে বিজেপির কোনো উন্নয়ন মানুষ চোখে দেখেনি। মানুষ বলছে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে আমাদের ভোট না দেওয়াটা ভুল হয়েছিল 19 সালের। সেই ভুলটাকে মানুষ এবার সংশোধন করে আমাদের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়াটা ভুল হয়েছিল, বিজেপি বলছে তাদের প্রার্থী বিদায়ী সাংসদ তিনি যথেষ্ট কাজ করেছেন, জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। কি বলবেন অলোকেশ দাস, তিনি কতটা লড়াই দিতে পারবেন, কতটা টক্কর দিতে পারবেন বলে মনে হচ্ছে? দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, যারা মনে করবে যে বিজেপিকে ভোট দেওয়া দরকার, তারা হয় মুকুটমণি অধিকারীকে ভোট দেবেন অথবা জগন্নাথ সরকারকে ভোট দেবেন। আর যারা বিজেপি বিরোধী, যারা মনে করবেন যে করোনার মতো ক্রাইসিসের সময় এখানকার বিধায়ককে যখন বলা হয়েছিল একটা সিলিন্ডারের কথা, অক্সিজেন সিলিন্ডারের কথা, তিনি দিতে পারেননি, ফোনটা মুখের ওপর কেটে দিয়েছিলেন, যারা মনে করেন যে এই মানুষগুলো পাশে দাঁড়ায় না আমাদের, তারা আমাদের প্রার্থী, আমাদের জোটের যারা প্রার্থী রয়েছেন, যে প্রার্থী রয়েছেন তাকে ভোট দেবেন, অলোকেশ দাসকে ভোট দেবেন। আর আমার মনে হয় যে চাকদার মানুষ, রানাঘাটের মানুষ সত্যিই বঞ্চিত হয়েছে, তারা অবশ্যই অলোকেশ দাসকে ভোট দেবেন, এবং আমরাও জেতার। বিজেপিকেও চাকদার মানুষ চিনেছে, তৃণমূলকেও চিনেছে। পঞ্চায়েত নির্বাচন, চাকদা পৌরসভার নির্বাচন, একটা মানুষ এমনকি তৃণমূল সমর্থককে পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়নি। তারা জয়লাভ করবে কি করে? মানুষ যারা ভোট দিতে বঞ্চিত, তারা আজকে জোটবদ্ধ হয়েছে যে আমরা ভোট দেব। যে তৃণমূলদের ভোট দিতে দেয়নি, সেই তৃণমূল এবার অলোকেশ দাসকে ভোট দেবে। আর অলোকেশ দাস রুজির কথা বলছেন। ভোট কারা দিতে দিচ্ছে না? ভোট দিতে দিচ্ছে না যারা শাসক দল, তারা তৃণমূল কংগ্রেস। চাকদা পৌরসভায় পাশেই
10টা বাড়ি বাদ দিলে চাকদা পৌরসভা কি অবস্থা দেখুন, জঞ্জাল, অর্ধেক রাস্তা জঞ্জালে পরিপূর্ণ, কোনো রকম সাংসদ কতটা কাজ করেছেন? জগন্নাথ সরকার, জগন্নাথবাবুর নির্বাচন এলাকায় দেখা যায়নি। গঙ্গা ভাঙন, চাকদার 50 নম্বর উড়ালপুল এক্ষুনি দরকার। এই সমস্ত চাকদার কেন্দ্রীয় সমস্যা নিয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি, না শাসক তৃণমূল, না চাকদা পৌরসভা, না চাকদা পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত, এবং জগন্নাথ সরকার এমপি কোনো নজর দেননি। দুবারের এমপিকে দেখতে পাওয়া যাচ্ছে না। করোনা মহামারীর সময় লোকে বলছে এমপিকে দেখা যায়নি। নদিয়া জেলার সবথেকে বেশি প্রশাসনিক কেস যদি কারো উপরে থেকে থাকে সেটা আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের উপরে আছে। এই কারণেই যে করোনা মহামারীর সময় উনি বারবার বাড়ির থেকে বেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, যে কারণে চাকদা থানা পর্যন্ত তার বাড়িতে চিঠি পাঠিয়েছিল যাতে তিনি বাড়ির থেকে না বেরোয়। চাকদার মানুষ হিসেবে যদি তারা চোখে নেবা হয়ে থাকে, তারা যদি না জেনে থাকেন, চোখে হয়তো কালো চশমা পড়েছিলেন, কারণ তারা তখন ঘরের থেকে বেরোননি। জগন্নাথ সরকার বাইরে বেরিয়েছিলেন বলেই আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা তার নামে সমন পাঠিয়েছিল যে আপনি বাড়ির থেকে বেরোবেন না, বাড়ির থেকে বেরোবেন না, কারণ করোনার সময় জগন্নাথ সরকার রাস্তায় ছিল। আর গঙ্গার ভাঙন নিয়ে যারা কথা বলছেন, গঙ্গার ভাঙন দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে আমাদের সাংসদ গঙ্গার ভাঙন এলাকায় গেছেন, ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু চাকদায় বিডিও ক্ষমতায় যারা রয়েছে ওখানকার চাষের জমি বেদখল করে বিক্রি করা হচ্ছে, মাটি কেটে বিক্রি করা হচ্ছে, মাটি মাফিয়া, জমি মাফিয়া। এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই তার সঙ্গে জড়িত। যারা জানেন না তারা এইসব কথা বলছেন। গঙ্গার ধারে কোথায় জমি দখল হয়েছে একটু জিজ্ঞেস করবেন, তো তাদেরকে গিয়ে দেখতে বলবেন। ভোটের সময় রাজনীতি করার জন্য এসব মিথ্যা প্রচার তারা করছেন, এরকম কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং ভোটের সময় মানুষ নেই পাশে, ভোট দিতেই দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। তাদের যদি কর্মী না থাকে, সমর্থক না থাকে, কে ভোট দেবে তাদেরকে? তাদের যদি মানুষ উন্নয়নে পাশে না পায়, মানুষ সবসময় উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে পাশে পেয়েছে। 365 দিন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে রাজনীতি করে, মানুষের উন্নয়নের রাজনীতি করে। আজকে সরকারের যে সমস্ত উন্নয়নের পরিষেবা, সমস্ত পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা আমরা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষকে সংগঠিত করে তাদের ফর্মটা ফিল আপ করে তাদেরকে পাইয়ে দিচ্ছি। কোথায় বিজেপি? বিজেপি কোথায়? বিজেপি মানুষের সঙ্গে থাকে না। 24 মানুষের সঙ্গে বিজেপি থাকে নাকি? কোথায় বিজেপি? বিজেপিকে খুঁজেই পাওয়া যায় না। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে বিজেপি, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে বিজেপি। আপনারা ঘুরে দেখুন পরিষেবা কতটা পৌঁছেছে। দেখুন, পরিষেবার প্রশ্ন যদি আপনি তোলেন তাহলে যে কোনো সরকারি প্রত্যেকে তো নিজের কিছু না কিছু পরিষেবা দেয়, সেইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যদি চুরি না করে তাহলে কিসের তৃণমূল? চুরি যে হয়েছে এটা খুব সত্যি কথা। এই চাকদার বুকে শুধু নয়, সারা পশ্চিমবাংলার বুকে আপনারা কালকে দেখেছেন না যে কত লোকের চাকরি চলে গেছে। কেন গেছে? এই তৃণমূলের চুরির জন্য গেছে। আর পশ্চিমবঙ্গে বিজেপি, এই এলাকায় বিজেপিকে যে দেখা যায়নি, বিজেপি যে করোনার সময় ন্যূনতম একটা সিলিন্ডার দিতে পারেনি, সেটা আমরা চোখ বন্ধ করে নয়, সেটা আমরা কানে শুনেছি, বিভিন্ন মিডিয়ায় শুনেছি, সেটা আপনারাও জানেন। গোটা দেশের ভোট হচ্ছে, এই ভোটে দেশের বেকারদের চাকরির প্রশ্ন দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রশ্ন গোটা দেশের অর্থনীতির। যখন 14 সালে মনমোহন সিং চলে যায়, দেশের দেনা ছিল 55 লাখ কোটি টাকা। মোদি সেই দেনাকে বাড়িয়ে 210 লাখ কোটিতে নিয়ে গেছে, গোটা দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। স্বাধীনতার পর এই প্রথম দেশে মোদির আমলে 40 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব। একইভাবে আমাদের পশ্চিমবাংলা বেকারত্ব বেড়েছে। এই মুহূর্তে রাজ্যের সরকার যে হিসাব দিচ্ছেন, 5.5 লক্ষ রাজ্য সরকারি পদ খালি। বেকার ছেলেরা যাবে কোথায়? গতকালকে হাইকোর্টের রায় দেখেছেন। বিজেপির মোদির চাকরির প্রতিশ্রুতি, সেটা নিয়েও তো প্রশ্ন তোলা হচ্ছে। বিজেপির আমলে যে কর্মসংস্থান হয়েছে অতীতে রোবট সরকারের আমলে হয়নি, কংগ্রেস সরকারের আমলে হয়নি। কোথায় কংগ্রেস, কোথায় সিপিএম? ওদের নেতাকে, ওদের তো কোনো নেতা নেই। ওরা শুধু বিজেপির বিরোধিতাই করতে জানে। বিজেপি বিরোধিতা করতে করতে ওরা দেশ বিরোধিতা করতে শুরু করেছে। ওরা ইনশাআল্লাহ ভাই তৃণমূল কংগ্রেস আর সিপিএম ভাই ওনারা নিজেদের খতিয়ানটা দিকে 34 বছর ধরে ওনারা সাধারণ মানুষের উপরে কত টাকা ঋণ রেখেছে, এবং আজকে তৃণমূল কংগ্রেস গত 11 বছরে কতটা মানুষের উপরে ঋণ রেখেছে। নিজেদের খতিয়ানটা দিক। না রাজ্য না কেন্দ্র, চাকরি কোথাও হয়নি। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রচুর কর্মসংস্থান হয়েছে, ভুলভাল তথ্য দিলে তো হবে না। প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে চাকরি পেয়েছে, পশ্চিমবঙ্গের প্রচুর উন্নয়ন হয়েছে। আজকে দেখুন অন্যান্য রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গকে এত বঞ্চনা করা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা দেয়নি।
প্রচুর টাকা পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা দেওয়া হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নয়ন করেছেন। আজকে শ্রমজীবী মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিয়েছেন, আজকে বিজেপির যেখান থেকে যিনি জিতেছিলেন জগন্নাথ সরকার 100 দিনের শ্রমজীবী মানুষেরা যখন তারা দু বছরের টাকা পায়নি, আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি, লড়াই করেছি, সেই সময় জগন্নাথ সরকার প্রধানমন্ত্রীকে গিয়ে বলেছেন এই শ্রমজীবী মানুষের টাকা দেওয়া যাবে না। তিনি আবার ভোটে জিতেছেন, মানুষ বুঝিয়ে দেবেন বঞ্চনার যে মানুষ এবার বুঝিয়ে দেবে। প্রতিনিয়ত তারা বঞ্চনা করেছেন, পশ্চিমবঙ্গ থেকে যে টাকা তুলে যে প্রাপ্য টাকা আমাদের দেওয়া হয়নি। আমি আবারও যে সমস্যা আসবো, গঙ্গা ভাঙন নিয়ে কি বলছেন? আবার এখানকার একটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। সেটা রোধের জন্য কতটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে? রাজ্য হোক বা কেন্দ্র হোক, বিদায়ী সাংসদ তিনি কতটা কাজ করেছেন? সেটা আমার থেকে আপনি যদি গিয়ে ওখানে দেখে আসেন তাহলে অনেক ভালো হবে। এখানে বললে ওরা বলবে কাজ করেছে, আপনি গিয়ে যদি দেখে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা কাজ হয়েছে। সবচেয়ে বড় কথা দেখুন, কর্মসংস্থান নিয়ে কথা হচ্ছিল, আমরা বলছি আমরা বছরে 2 কোটি বেকারের চাকরির কথা বলছি না, আমরা 2 লক্ষ বেকারের চাকরির কথা বলছি না, আমরা বলছি কেন্দ্র সরকারের 30 লক্ষ পোস্ট অলরেডি ফাঁকা পড়ে রয়েছে। ক্ষমতায় আসার সাথে সাথে আমরা সেই পোস্টটা পূরণ করব। এখানে অলোকেশ দাস জিতবে, তার সাথে সাথে ওই 30 লক্ষ পোস্ট যেটা ফাঁকা পড়ে রয়েছে সেই ফাঁকা পোস্ট পূর্ণ হবে। তার পাশাপাশি চাকরি প্রার্থী যে সমস্ত যুবক যুবতীরা রয়েছেন তাদেরকে পাশ করার গ্র্যাজুয়েশনের পরে 1 বছরের ইন্টার্নশিপ 1 লক্ষ টাকার, সেটার গ্যারান্টি আমরা দেব। এখান থেকে অলোকেশ দাসকে জেতান, এই গ্যারান্টি আমরা পূরণ করব। এই দুটো দলের গ্যারান্টি। সিপিএম কে জেতালে সিপিএম এর প্রধানমন্ত্রী কে হবে? তৃণমূল কংগ্রেস সিপিএম এত কথা বলছেন, চাকদায় বর্ষা হলে এই চাকদা রথতলা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেভাবে জল জমে, এখানকার যে ড্রেন সেই ড্রেনটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। চাকদার মানুষ আজকে অতিষ্ঠ, চাকদার মানুষ। সময় একটা বিরতির পর সঙ্গে থাকুন। মানুষের পাশে থাকার কথা রাজনৈতিক দলগুলো বলছে, মানুষের কথা যখন আসছে, সাধারণ মানুষের কথা আসছে, তাঁত শিল্পীদের তাদের এত দুরবস্থা, তাদের জন্য কোন দলের তরফ থেকে কি পদক্ষেপ করা হয়েছে, কেন্দ্র রাজ্য কি পদক্ষেপ করেছে সেটা একটু জানি। তাঁত শিল্পীদের যথেষ্ট দুরবস্থায় মুহূর্তে দাঁড়িয়ে তাদের জন্য কি করা হচ্ছে? দেখুন, দুরবস্থা এই প্রথম ভারতবর্ষে কোন সাংসদ 5 বছরের মধ্যে 3 বার যে বৃদ্ধদের জন্য, বার্ধক্যদের জন্য, হ্যান্ডিক্যাপদের জন্য শিবির করেছেন, বয়স্ক বৃদ্ধ মা বাবাদের জন্য যে গাড়ির ব্যবস্থা, চশমার ব্যবস্থা, দাঁতের ব্যবস্থা, হাত পায়ের ব্যবস্থা করেছেন আমাদের সাংসদ জগন্নাথ সরকার। তাঁত শিল্পীদের জন্য কি করা হয়েছে? তারা যথেষ্ট দুরবস্থায় আছে। তাঁত শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গে এই প্রথম ফুলিয়াতে প্রায় 48 কোটি টাকা খরচ করে তাঁত শিল্পীদের জন্য আইটি হাব করা হয়েছে, যেটা সিপিএম তৃণমূলের কাছে স্বপ্ন। যান ফুলিয়াতে দেখে যান, আইটি হাব করা হয়েছে শুধুমাত্র তাঁত শিল্পীদের জন্য। তাঁত শিল্পীরা দুঃখ, তৃণমূল কংগ্রেসের তাঁত শিল্পীদের টাকা ঝেড়ে ঝেড়ে বড় হয়েছে। আজকে তাঁত শিল্পীরা হকের টাকা পাচ্ছে, আবাস যোজনার ঘর পাচ্ছে, বাড়ির সামনে প্রধানমন্ত্রীর রাস্তা হচ্ছে। তাঁত শিল্পীরা আজকে বলছে মোদিজি আবার থাকবে, আর রানাঘাট লোকসভা কেন্দ্রে মোদি থাকলে সব সম্ভব। সাধারণ মানুষ বুঝে গেছে এখানে সিপিএম বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো লোক নেই, ওরা গুটি কয়েক লোক নিয়ে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁত শিল্পীদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সুতোর উপরে 18% জিএসটি লাগিয়েছে। আমরা বলেছি আমরা যদি ক্ষমতায় আসে, আমাদের প্রার্থী জিতলে আমরা সুতোর উপর 0% জিএসটি। আজকে তাঁত শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আজকে তাঁত শিল্পীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে সমবায়ের মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়া হয়েছে, তাদেরকে তাদের সরঞ্জাম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইলেকশনের পরে তাঁত শিল্পকে পুনরুজ্জীবন করার জন্য আজকে জিএসটি লাগু করব। দুই দলই দাবি করছে তাঁত শিল্পীদের জন্য তারা পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্তে পশ্চিমবাংলার গোটা শিক্ষা দপ্তরটা জেলে। একইভাবে মোদিজি নিউ এডুকেশন পলিসি চালু করেছে, সেই নিউ এডুকেশন পলিসিতে গোটা দেশের নতুন ছাত্র সমাজ মস্তিষ্কহীন ছাত্রতে পরিণত হবে। আমরা কনিষ্ক রাজার কথা শুনেছিলাম, যে শিক্ষানীতি চালু করেছে মোদি, মমতা এখানে সেটা চালু করেছে। এই শিক্ষানীতির ফলে গোটা দেশের ছাত্র সমাজ কনিষ্ক রাজার মতো পরিণত মস্তিষ্ক। রানাঘাট লোকসভা কেন্দ্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোট। নির্ণায়ক ভোট হতে পারে এই মতুয়া সম্প্রদায়। সেটা নিয়ে কি বলবে বিজেপি? তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? কারণ বিজেপি যেখানে সিএ সমর্থন, তাদের এটা হাতিয়ার, অন্যদিকে সিএ এর বিরোধিতা তৃণমূল কংগ্রেসের ইস্যু। আমি জানতে চাইবো বিজেপির কাছে সিএ
গুরুত্বপূর্ণ। কি বলবেন এটা নিয়ে? মতুয়া সম্প্রদায় তারা এই বিষয়টা নিয়ে নিজেদের এখনো তারা কিন্তু কনফিউশনে রয়েছে। মতুয়া সম্প্রদায় বিজেপির উপরে ভরসা করছে, এই কারণেই আমরা উদ্বাস্তু, আমরা শরণার্থী, আমরা ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে এপার বাংলায় এসেছিলাম। সাংসদ জগন্নাথ সরকার মহাশয় পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে, আর সেই নাগরিকত্বের জন্য আমরা আগামী দিনে ভারতবর্ষের নাগরিক। আর মতুয়ারা বিজেপিকে সমর্থন করছে, জগন্নাথ সরকারকে সমর্থন করছে যে মোদিজি থাকলে আমরা ভারতবর্ষের নাগরিক থাকবো। মতুয়া সম্প্রদায়ের ভোট, বিজেপি বলছে মতুয়াদের সমর্থন তাদের পাশেই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে সিএ এর বিরোধিতা করেছে, কি বলবেন? মিথ্যা কথা। আজকে মতুয়ারা চেয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব, দিয়েছে, তাদের সঙ্গে বেইমানি করেছে, প্রতারণা করেছে। জগন্নাথ সরকার বাংলাদেশ এসেছেন, তিনি কি সিএ এর ফর্ম ফিল আপ করেছেন? আমরা জানতে চাই। শান্তনু ঠাকুর সিএ এর ফর্ম ফিল আপ করেছেন? জানতে চাই। রানাঘাট লোকসভার ক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের ভোট একটা অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক ফ্যাক্টর। বিজেপি বলছে তাদের দিকে, তৃণমূল কংগ্রেস বলছে মতুয়া সম্প্রদায়ের ভোট তাদের দিকে। আপনারা কি বলবেন? দেখুন, আমরা ভোটটাকে মতুয়া ভোট, মুসলিম ভোট, হিন্দু ভোট বলে দেখি না, আমরা ভোটটাকে ভোট হিসেবে দেখি। ওনারা তৃণমূল সিএ লাগু, সেটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে এখন। এটা সবার জন্য ক্ষতিকর। সিএটা আমরা পরিষ্কার বলছি, এটা সবার জন্য ক্ষতিকর। যখনই নির্বাচন আসে তখনই সিএ, এ সমস্ত ভাওতা 19 সালে সিএ, আবার 24 সালে রেখেছে, কিচ্ছু হবে না, আমরা সবাই নাগরিক। নদিয়া জেলার ভোটার লিস্ট পার্লামেন্টে ছুড়েছিল কে? এই মমতা ব্যানার্জি সিএ এর দাবিতে। তাহলে পরে বলতে হবে আজকে কেন মমতা ব্যানার্জি নাটক করছে সিএ এর নামে। মমতা মোদি দুটোই একই। টাকা কোথায় গেল? ললিত মোদি, নীরব মোদি এরা কোথায় গেল? কোথায় গেল? অর্থাৎ রাজনৈতিক তরজা চলছে, রাজনৈতিক তরজা, উন্নয়নের খতিয়ান, এই সমস্ত নিয়ে তরজা চলছে। কিন্তু এই সমস্ত তরজার উপরে উঠে রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ কোন দিকে ঝুঁকবে, তাদের ভোট কোন দিকে পড়বে, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের, এবং তার জন্য গণনা অবধি তো অপেক্ষা করতেই হচ্ছে। লোকসভা লোকাল আজকে এখানেই শেষ করছি। সব খবর আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।